Students, hello students, welcome to my channel. Myself, Arnab Sen. আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ফিজিক্সের টপিক গস থিওরাম এন্ড ইটস অ্যাপ্লিকেশন। ভিডিও শুরু করার আগে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতে পাচ্ছ করোনা আস্তে আস্তে বাড়ছে, প্রচন্ড করে বেড়ে যাচ্ছে, তো সবাই প্লিজ তোমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলো আর হাত স্যানিটাইজার, মুখে মাস্ক অবশ্যই পরবে। ঠিক আছে, তো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে গস থিওরাম। গস থিওরাম একটা উপপাদ্য, গস উপপাদ্য। মিস্টেক, গস মানে একটা ক্লোজ সারফেসের উপরে এক্সপ্লেন করা হয়। প্রথমে গস থিওরামটা কি? প্রথমে হচ্ছে দি নেট ইলেকট্রিক ফ্লাক্স is linked but the net electric flux linked with a closed surface is 1 by epsilon times the net charge within the surface. কি না, the net electric flux, the net electric flux linked with a closed surface, linked to the closed surface, linked to the closed surface is 1 by epsilon times, is 1 by epsilon times, is 1 by epsilon times the net charge, is 1 by epsilon times the net charge within the surface, within the surface. The net electric flux linked with a closed surface is 1 by epsilon times the net charge within the surface. Okay, তো এটার মধ্যে আমরা কি পাই? তো একটা ধরো একটা ইন্ডিকেট করো, এটা ক্লোজ সারফেস, ক্লোজ সারফেস যার ইয়ে হচ্ছে ডিএস। ওকে, ডিএস হচ্ছে এটা, ডিএস হচ্ছে এটা। তো এবার হচ্ছে যেটার কথা হচ্ছে এবার হচ্ছে মানে ফর্মটা কি করেছে, ফর্ম ফাই সমান হচ্ছে, ফাই সমান হচ্ছে কি কিউ বাই এপসাইলন। এটা হচ্ছে এর ফর্মটা, কিউ বাই এপসাইলন, কিউ বাই এপসাইলন এর ফর্মটা। ওকে, এটা যে গসিয়ান সারফেস একটা দাঁড়িয়ে আছে, এ হচ্ছে ডিএস, আর আমরা এটা অ্যাকর্ডিং টু গসের অনুযায়ী পাই। আর আমরা এর থেকে কি পেয়েছিলাম, আমরা এর থেকে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে মানে ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স থেকে কি পেয়েছি, ইলেকট্রিক ফ্লাক্স কি পেয়েছিলাম, ফাই সমান পেয়েছিলাম ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে এটা কিসের থেকে পেয়েছিলাম, ইলেকট্রিক ফ্লাক্স থেকে এটা পেয়েছিলাম, ইলেকট্রিক ফ্লাক্স থেকে এটা পেয়েছিলাম, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স থেকে এটা পেয়েছিলাম। তারপর এই দুটো যদি ইকুইভ্যালেন্ট করে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, ফাই সমান হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ফাই বলছি সরি, লিখলে হবে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর সমান হচ্ছে কিউ বাই এপসাইলন। দিস ইজ দি ফর্ম অফ গসেস থিওরাম বা গস ল। এবার আমরা জানবো কিছু অ্যাপ্লিকেশন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে কিছু আমরা জানবো হচ্ছে তার অ্যাপ্লিকেশন। নাও অ্যাপ্লিকেশন অফ গসেস ল। applications, applications, applications. প্রথমে জানতে হবে field intensity for a conducting spherical cell. অ্যাপ্লিকেশন হচ্ছে field intensity for a conducting spherical cell. field intensity, field intensity for a conducting, for a conducting spherical cells, cells কিসের প্রথমে করব ইনসাইড দি সেল, ফার্স্ট কি বার করব ইনসাইড দি সেল, ফার্স্ট ইজ ইনসাইড দি সেল, ইনসাইড দি cell.
দেবো পিকচার, ছবি আঁকবো। কি করবো, একটা গসিয়ান সারফেস ইমাজিন ইনসাইড দিস, বাইরে চার্জ আছে পজিটিভ চার্জ, গসিয়ান সারফেস ইমাজিন করবো যার ভিতরে এই সারফেস রেডিয়াস হচ্ছে আর, বড় সারফেস হচ্ছে ক্যাপিটাল আর, ভিতরটা হচ্ছে স্মল আর। আমরা কি বার করবো, এটা হচ্ছে গসিয়ান কোন কেন্দ্রে বার করতে বলছি, ইনসাইড দিস সেল, ভিতর সেলের ভিতরে, এই যে ভিতরে পার্ট সেলের ভিতরে আমরা বার করতে বলছি শেডেড পোরশনে। তাহলে we have to find the field intensity at inside the cell ভিতরে, ওকে। তো এবারে বার করব। তো অ্যাকর্ডিং টু গস ল, আমরা অ্যাকর্ডিং টু গস ল অনুযায়ী আমরা জানি যে ভেক্টর বার করুন ক্লোজ ইন্টিগ্রেশন অফ E ভেক্টর ডট ds ভেক্টর সমান E q বাই এপসাইলন নট, এটা আমরা জানি, ওকে। দেখো করি ভেক্টর উঠে দিচ্ছি, ds সমান হচ্ছে q বাই এপসাইলন নট। এবারে দেখেন আমরা কি বুঝাচ্ছি, q তে চার্জটা কোথায়, দেখো আমরা কিসের বাড়ি, ইনসাইড দিস সেলের, বাট চার্জটা কোথায় আছে, বাইরে আছে। এই যে এইটার মধ্যে কোনো চার্জ দেখতে পাচ্ছি আমরা, এই যে এই ইনসাইড দিস সেলের ভিতরের সেলে কোনো চার্জ আছে, দেখতে পাই কোনো চার্জ আছে, ভিতরের সেলে চার্জ নেই, বলে চার্জ নেই বলে কি হবে, চার্জ উইল বি নেগলিজেবল, মানে জিরো হবে। কি বলো, চার্জটা কি হবে, জিরো হবে। 0 বাই এপসাইলন নট মানে কি, জিরো, মানে কি জিরো, ওকে। কেন জিরো হলো, আমি কি বললাম, চার্জ ইজ সিন্স q is equal to 0 because there is no charge found in the inside the cell, but there is no charge found on the inside the cell. There is no charge found inside the cell. Sorry, on the there is no charge found inside the cell. Okay. So this is the area. What is the area of a sphere? 4 pi r square into 4 pi r square is equals to 0 into 4 pi r square is equals to 0. This implies E is equals to 0. Okay, is equals to 0. Area key. Close integral of ds by key. Area of the sphere. What is the area of the? What is the area of the sphere? Area of the sphere key 0. Sorry. Area of the sphere. Area of the sphere key 4 pi r square. 4 pi r square was 0. Charge is 0. That is 0. Then E equals to 0. So what is the electric field intensity inside the cell? Electric field intensity inside the cell is 0. Now on the cell. আচ্ছা যেটা সবাই তোমরা বুঝতে পেরেছো। নাও এরপরে হচ্ছে অন দি সেল। অন দি সেল। অন দি সেল মানে সেলের উপরে, সেলের উপরে তাহলে কোনো আমার বসেস ইয়ে ধরতে হবে না, অন দি সেল মানে সেলের উপরে হাত ধরে দিলাম, চার্জটা এরকম টাইপের চার্জ সেল অন দি সেল। According to Gauss law, close integration of E vector dot ds vector সমান q by epsilon naught. তাহলে এটা লিখে কি, দেখো এখানে q চার্জ আছে তো, এই সাইডে চার্জ আছে, এই সাইডে চার্জ আছে তো, চার্জ আছে, তাহলে কি হবে, চার্জ আছে, এই চার্জ নেগেটিভ পড়ে কি, চার্জ তো আছে। Now what is the area of the sphere? 4 pi r square into 4 pi r square equals to q by epsilon naught. This implies E equals to 1 by 4 pi epsilon naught into q by r square. So this is the electric field intensity on the cell. According to Gauss law, this is the electric field intensity on the cell. Okay, clear? Next is outside the cell. Next is outside the cell. Outside the cell. Let's say there 5.
তাহলে সেলের বাইরে একটা গসিয়ান সারফেস আমি এ করবো, এটা সেলের বাইরে। তাহলে কি করবো, সেলের বাইরে আমি এটা কি করলাম, এটা গসিয়ান সারফেস ইমাজিন করবো, ধরে দিলাম সেলের ইমাজিন করলাম, যার এই টোটাল বলা we have to find the relative intensity on outside the cell, outside the cell, outside the cell. We have to find the relative intensity on outside the cell. Okay. Now, same according to Gauss law, close integration of E vector dot ds vector so on q by epsilon naught. So, what is the area of the sphere? It is 4 pi r square into 4 pi r square. Here, there is a charge on outside the cell. What is the charge? This is the charge on outside the cell. It is a sphere. Outside the cell, a charge. This sphere has a charge. So, here charge will not able to be applicable. Not be here. This is there is the charge. This charge cannot be negligible. Okay. There is charge. Okay. So নেগলিজিবল হবে। যদি কেউ প্রশ্ন এখানে চার্জ কেউ নেগলিজিবল হবে, কারণ আমরা কি বলেছি আউটসাইড দি সেল বলেছি। এই যে আউটসাইড যে চার্জ আছে, এই যে ক্লাস চার্জ আউটসাইড যে চার্জ আছে, আর গুলো হবে ক্যাপিটাল হবে, কারণ আমি রেডিয়াস কোনটা এটা হচ্ছে ক্যাপিটাল। ওকে, দিস ইজ আউটসাইড দি সেল। নাও electric field intensity due to a straight infinite wire. Electric field intensity due to a straight infinite wire. Electric field intensity due to a straight infinite wire. Electric field intensity due to a straight infinite wire. Stay infinite wire আছে, আমি কি দেখো ইনফাইনাইট অবধি, ইনফিনিটি অবধি, গোটা ইনফিনিটি অবধি আমি কি করব, একটা গসিয়ান সিলিন্ড্রিক্যাল সারফেস ইমাজিন করব। Let us consider a cylindrical Gaussian surface of length L and radius R. We have to find the electric field intensity at P position. Let us consider Gaussian cylindrical surface of length L and radius R. We have to find the electric field intensity at P position. Now, let linear charge density be lambda. এটা আমরা ধরতে হবে। Let linear charge, ভালো বুঝতে চেষ্টা করো, এটা কত, ল্যামডা ইনটু এল। ল্যামডা ইনটু এল কি, ল্যামডা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি, এলটা হচ্ছে কি, এটা হচ্ছে লেন্থটা, সিলিন্ডার লেন্থটা, চার্জ ইনসাইড সিলিন্ডার হবে কিউ সমান হচ্ছে ল্যামডা ইনটু এল। ওকে, তাহলে therefore according to Gauss law, now according to Gauss law, now according to Gauss law, Gauss law অনুযায়ী আমরা কি জানি, এখন Gauss law, close integration of E vector dot ds vector সমান q by epsilon naught. Gauss law, that is implies into close integration of ds সমান q by epsilon naught. What is the area of a cylinder? 4 pi, sorry, area is 2 pi RL, 2 pi RL.
Q সমান কি lambda into L, lambda into L by epsilon naught. L will be cancelled. This implies E is equals to 1 by 2 pi epsilon naught into lambda by R. This implies E equals to 1 by 4 pi epsilon naught into 2 lambda by R. 2 lambda by R. This is the electric field intensity of a This is the electric field intensity due to a straight infinite wire. Straight infinite wire. It is electric field intensity. Okay. Now next is electric field intensity due to a for a non-conducting metallic sheet. Electric field intensity due to a non-conducting metallic sheet. Due to a non-conducting metallic sheet. First is picture. কি করব এই পিকচারে একটা সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ইমাজিন করব সেম সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ইমাজিন করব এটা সাধারণত গসিয়ান সারফেস কেটে নেব এটা হচ্ছে ds ওকে আর চার্জ আছে ওকে সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ইমাজিন করলাম we have to find electric field intensity at p position okay এটা আমি dotted line Let us consider a Gaussian cylindrical surface on the sheet B, ds and ds. We have to find electric field intensity at point P position. At point P. এখানে তো লিনিয়ার চার্জ এখানে কি হয় লেট সারফেস চার্জ ডেন্সিটি কারণ লিনিয়ার মানে একটা লাইন এখানে লিনিয়ার হয় আর এটা কি এটা সিট বডির সিটের কি হয় সারফেস হয় একটা সারফেস চার্জ লেট সারফেস চার্জ ডেন্সিটি B let surface charge density be sigma. Therefore, charge inside the cylinder. Therefore, charge inside the cylinder. Q is equals to sigma dot ds. Okay. Now, according to Gauss law. E vector is a cos integration of E vector dot ds vector समान होच्छे q by epsilon naught. Okay. কি হবে এটা এরিয়া কি হবে 2 into ds তো ds হচ্ছে এরিয়া লেন্থ ধরেছি ds 2 into ds q মানে কি sigma dot ds সমান divided by epsilon naught sigma dot ds divided by epsilon naught okay divided by epsilon naught okay so this implies E equals to so this ds will be cancelled this implies E equals to sigma by 2 epsilon naught okay so this is the electric field intensity due to a non-conducting metallic sheet E equals to sigma divided by 2 epsilon naught. Okay, so these are the Gauss theorem and its application. তোমরা ছায়া প্রকাশনী অথবা ট্রুম্যান অথবা সাধারণ যেটা ইচ্ছা তোমরা প্র্যাকটিস করে দেখবে বা এনসিআরটি প্র্যাকটিস করে দেখবে যদি কারো কোনো প্রবলেম এরপর প্রবলেম তোমাদের যদি কিছু আটকায় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে অবশ্যই আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে কোনো প্রবলেম থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে তো আজকে পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে প্রচুর শেয়ার করবে আর নিচে ডেসক্রিপশনে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি কারোর কোনো অসুবিধা হয় বুঝতে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে আজকে পর্যন্ত এই পর্যন্তই আর আমার চ্যানেলটাকে যদি কেউ নতুন হন তো প্লিজ
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি টং করে বাজিয়ে দেবেন নতুন আপডেট পাওয়ার জন্য।